আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে বাইকের এক্সস্ট নোটটা মানে খুবই মিনিমাম। মানে আছে না যে এটা তো 185 সিসির একটা বাইক, তো ওইটা হিসাবে এটার এক্সস্ট নোটটা একদমই সাইলেন্স আর কি। আর একটু যদি অ্যাগ্রেসিভ হইতো এক্সস্ট নোটটা তাহলে বাইকের সাথে আরও বেশি মানাইতো। কারণ কি যে যখন রাইডিং সিটে বসে আর কি রাইড করা হয় তখন জাস্ট ইঞ্জিনের সাউন্ডটাই কানে আসে। এক্সস্টের যে একটা সাউন্ড মানে যখন একটু হাই আরপিএমে যাওয়া হয় এক্সস্টের ওই নোটটা আর কি কানে আসে না। তো ওই জিনিসটা রাইডিংয়ের এক্সপিরিয়েন্সটাকে আরেকটু স্মুথ করে। এই যে আমি অনায়াসে ওভারটেক করে ফেললাম আর কি। ওভারটেকিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম হচ্ছে না আর কি। এই যে আমি যখন এই যে টার্নটা তুললাম, এখন যদি এক্সস্টের একটা আলাদা নোট থাকতো অনেক সুন্দর একটা সাউন্ড আসতো হাই আরপিএমে আর কি। ইভেন যখন হাই আরপিএম মানে হাই স্পিড থেকে একটা গিয়ার ডাউনশিফট করা হয় ওই ক্ষেত্রেও এই এক্সস্ট নোটটা অনেক সুন্দর একটা ফিল দিত যদি থাকতো আর কি। আর ব্রেকিংয়ের কথা বলতে গেলে মাশাআল্লাহ ব্রেকিং অনেক ভালো এই সিসি সেগমেন্টে এবং প্রাইস সেগমেন্টে যথেষ্ট ভালো। তবে পিছনের যে ব্রেকটা সেটা টায়ারের কারণে হয়তো বা টায়ারটা ইমপ্রুভ করলে আশা করি ইমপ্রুভ হয়ে যাবে। পুলিশ ছিল, যাই হোক। আচ্ছা, যেটা বলতেছিলাম যে পিছনের চাকার যে স্কিডের যে প্রবলেমটা এটা হয়তো মানে টায়ারটা চেঞ্জ করলে আশা করি সলভ হয়ে যাবে। এছাড়া ওভারঅল ব্রেকিং পারফরমেন্স যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ। এছাড়া এমনি কাট দিয়ে বের হয়ে যাওয়া, দেন হচ্ছে কি বলে এটাকে কাউন্টার স্টিয়ারিং করা, এগুলোর ক্ষেত্রেও যথেষ্ট কনফিডেন্স পাওয়া যায়। আমার কোনো সমস্যা হচ্ছে না। নর্মালি দেখা যায় কি এক বাইক থেকে আরেক বাইকে শিফট হলে তো মানে অ্যাডাপ্ট হতে একটু টাইম লাগে। বাট আমি যে এতক্ষণ এক্সট্রিম চালাচ্ছিলাম, বাট এক্সট্রিম থেকে হুট করে এটাতে এসেও আমার তেমন একটা প্রবলেম হচ্ছে না। আমি এক্সট্রিমকে যেভাবে আর কি হ্যান্ডেল করতে পারছি এটাকেও সেম ওয়েতে হ্যান্ডেল করতে পারতেছি, আমার প্রবলেম হচ্ছে না।